গ্রাম আমার জন্য অনেক মায়ার জিনিস। এজন্য আজকে আপনাদের জন্য ফেনী ব্লগ নিয়ে আসলাম। মূলত আমার নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা গ্রামে গিয়েছিলাম সাডেনলি। এই যে দেখেন, এত ঠান্ডার মধ্যে আমার ইজান বাচ্চাটা কোনো কান টুপি টুপি ছাড়া সে কি পরিমাণ খেলাধুলা নিয়ে ব্যস্ত। মানে এই যে ব্যাগটা, এটা আলগানো কি কম কথা? মানে এটা তো ওর চেয়েও বেশি ওজন, তাও এটা আলগাইছে। এই যে দেখেন মারিও। আর এই যে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম ওর, এইটার জন্য আরো স্পিড বেড়ে গেল। এরপর তো আরো জোরে জোরে মারতেছিল। তো বাচ্চারা এটা আসলে পছন্দ করে, ওদের সাথে আপনারা খেলবেন, ওদের খেলাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এটা খুবই ভালো একটা মানে মানসিক ডেভেলপমেন্ট করে বাচ্চাদের। যাই হোক, আমার বাচ্চার সবকিছু আমি খেয়াল রাখতে পারলেও কেন জানি বাচ্চাটাকে খুব খাওয়াতে কম পারি, একদম খেতে চায় না। মাঝে মধ্যে দুই একটা রেসিপি ওর খুব ক্লিক করে, ওইগুলো ও সবসময় খায় দেখা যায়। গ্রামে যেহেতু অনেক শীত ছিল, অ্যান্ড আমি টিনের বাসায় ছিলাম, বেড়ার বাসায় ছিলাম, আমার পছন্দের একটা জায়গায় ছিলাম। কিন্তু ইজানের জন্য একটু প্যারা হয়, ইজানকে অনেক দেখে শুনে রাখতে হয়। মানে আমি চেষ্টা করি ওকে খুব দেখে শুনে রাখার, ওর যেন ঠান্ডা না লাগে। তারপর এই যে সকাল হলো, অ্যান্ড সকাল হওয়ার পরপরই আমি আপনাদেরকে আমাদের গ্রামের যে সিনারিটা ওইটা দেখানোর চেষ্টা করছিলাম। গ্রামের এই সুন্দর জিনিসগুলো, একটু অগুছালো জিনিসগুলো আমার খুব পছন্দ। আর সবচেয়ে বেশি পছন্দ এই খোলাজা পিঠা। আমাদের ফেনীতে নানুর বাড়িতে এটাকে খোলাজা পিঠা বলে। আপনাদের মানে আপনারা চিনেন কিনা এই পিঠাটাকে, এন্ড আপনাদের গ্রামের বাড়িতে বা আপনাদের বাড়িতে এটাকে কি বলে ওটা একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে নানার যেহেতু মৃত্যুবার্ষিকী ছিল, আমাদের কিছু মানুষ খাওয়ানো হয়, অ্যান্ড ওদের জন্য এখানে গরু মাংস অ্যান্ড অনেক রান্না বান্নার প্রিপারেশন চলছিল। সো এই ফাঁকে আমি একটু পুকুর ঘাটে আসি। এটা আরেকটা পছন্দের জায়গা, আবার আমার পানিতে একটু ভয়ও লাগে। এরপর এসে দেখলাম রান্না একদম রেডি। এদিকে আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে সবাই রেডি হয়ে গেলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষে বাচ্চারা এখানে একটু ফান করছিল, অ্যান্ড আমি চলে আসলাম একটু ছবি টবি তুলতে ইজানের সাথে। এই যে দেখেন, ইজান তো ছবি তোলা নিয়ে একদমই ইন্টারেস্ট না, সেই ইন্টারেস্ট ফিল করছে আপাতত ওই যে বাইকটা নিয়ে, যে এটা কি জিনিস, এটা কই গেল, কেন গেল, আমাকে কেন নিল না। তো এই ছবি তুলতে তুলতে এক ফাঁকে আমাদের ফালাক এসলো, আমার মামাতো বোন। ফালাক এসে আমার থেকে চশমাটা নিয়ে যেতে লাগছিল, তারপরে আমি আবার রেখে দিই যেহেতু আমি ফটোশুট করছিলাম। অ্যাকচুয়ালি আমার না এই ড্রেসটা এত পছন্দ হয়েছে, আর গ্রামের বাড়িতে এরকম কমফোর্টেবল ড্রেস পরতে খুবই শান্তি লাগে। একদম পিওর একটা কটন টাইপের ড্রেস, খুবই মানে খুবই আরাম ছিল, আমার খুব ভালো লাগছে। যাই হোক, এরপর দেখেন ইজান কিন্তু ওই হুন্ডাটা দেখিয়ে রাখছিল, ও হুন্ডা কিন্তু উঠে চড়ে বসলো। এই ফাঁকে খাওয়া দাওয়া শেষে আমরা একটু চা খেয়ে নিলাম, আবার শুরু হয়ে গেল বাচ্চাদের খেলাধুলা। আর আমার ইজান তো আছেনই, তিনিই সব একা করবেন, আর কেউ কোনো কিছু করতে পারবে না। এরপর আবার তিনি চেঞ্জ করে চলে আসলো, এখন উনি একটু কমলা খাচ্ছে। অনেকগুলো ফ্রুটসের মধ্যে ও শুধু এই ফলটাই পছন্দ করে, অ্যান্ড এই ফলটাই একটু এনজয় করে। আর এই যে দেখেন কেমনি কেমনি সব কিছু করে ফেলতেছেন, আমি প্রচন্ড ভয়ে খালি চিৎকার করতেছিলাম। এবার অনেক ক্রিকেট ফুটবল খেলা শেষে এখন সবাই নেমে পড়লো ব্যাডমিন্টন খেলতে। যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেল, এখন সবাই ব্যাডমিন্টন খেলবে। আর ইজানকে আমি অনেক কষ্টে টুপিটা পরিয়েছিলাম, ও একদমই পড়তে চাচ্ছিল না। আমি জানি না কেন ওর এটা প্রবলেম লাগে, বাট কান একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর এই ফাঁকে সবার জন্য একটু নুডলস তৈরি করা হচ্ছিল, অ্যান্ড ইজানের জন্য আলাদা করে বসানো হয়। আর এই যে দেখো, ইজান মায়ের সাথে একটু খুনসুটি করে। তারপরই ঘটে আসল ঘটনা, সেটা হলো হঠাৎ করে এই যে এত প্রিপারেশন নেওয়া হচ্ছে রাতের খাবারের জন্য, বাট এর মধ্যে আমার দাদু অসুস্থ হয়ে যায়, অ্যান্ড এত বেশি অসুস্থ হয়ে যায় ওনাকে নিয়ে ইনস্ট্যান্ট আমাদেরকে চিটাগং এর উদ্দেশ্যে রওনা দিতে হয়, অ্যান্ড চিটাগং এ আমরা সরাসরি হসপিটালেই চলে আসি। এরপর ওনাকে অ্যাডমিট করিয়ে বাসায় যাই।